চামড়া নিজে ব্যবহার করা যায়। চামড়া থেকে পশমটা ফেলে দিয়ে যদি কেউ রান্না করে খেতে চান, চামড়া খাওয়া না জায়েজ এমন কোন হাদিস নাই। গরুর চামড়া খাওয়া যাবে কিনা? মাশাআল্লাহ, গরুর চামড়া খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি কেউ ব্যবহার করতে চান করতে পারবেন। চামড়া থেকে পশমটা ফেলে দিয়ে চামড়া যদি কেউ রান্না করে খেতে চান, চামড়া খাওয়া না জায়েজ এমন কোন হাদিস নাই। গোবর থাকে যে প্যাকেটের ভিতরে, ওটার ভিতরও পশম নাই? কথা বলেন না কেন? পশম আমরা ফেলে দেই না? ফেলে দিয়ে উল্টা চামড়াটা, এটারে কি কয়? বট। ওটা কিন্তু সুস্বাদু খাবার, আমরা খাচ্ছি তো পরিষ্কার করে। তো চামড়ার একই মাসালা, চামড়ার উল্টা পিঠে পশম আছে, পশমটা ফেলে দিয়ে চামড়া আপনি খেতে চান যদি পারেন। পৃথিবীর কোন কোন দেশে খায়, আফ্রিকার দেশে মুসলমানরা খায়, চমৎকার করে বটের মতো খাওয়া যায়, খেতে চান জায়েজ, কিন্তু বিক্রি করা জায়েজ নাই। অনেক আলেম বলেছেন, রাসূল বলেছে, যে ব্যক্তি পশুর কোরবানির পশুর চামড়া বিক্রি করবে ফেলা, তার কোরবানি বাতিল। বিক্রি করা যাবে না, তো কি করতে হবে? দান করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া বিক্রি করেছেন, হাদিস পাওয়া যায়। ওই হাদিসকে দলিল হিসাবে এনে ওলামায়ে হানাফ সহ অনেক আলেম বলেন যে বিক্রি করা তখন জায়েজ যদি মানুষের কল্যাণে, গরিবদের কল্যাণে বিক্রি করে টাকা দিলে তাদের উপকার বেশি হয়। কোরবানির গোশত খাও, চামড়া দান করো। যদি আপনি দান করে দেন, এটাই হলো হাদিসের আলোকে 1 নাম্বার আমল। এই জন্য আপনাদের মাদ্রাসায় এতিমখানা আছে না, বিভিন্ন জায়গায় দান করে দেবেন, পুরা বিক্রি না করে পুরা চামড়াটা দিয়ে দেবেন। এটা হলো হাদিসের আলোকে 1 নাম্বার অপশন। যে চামড়াটা বিক্রি করলে আমি 2, 4, 5 জন 10 জনকে ভাগ করে করে কিছু টাকা দেব, তাদের উপকার বেশি হবে। তাহলে আপনি চামড়া বিক্রি করতে পারবেন, কিন্তু ওই টাকা নিজে ভোগ করা যাবে না। বিক্রি করার সাথে সাথে এর মালিক হয়ে যাবে গোরা বা ফকির। এই চামড়া আপনি বিক্রি করছেন, ওই চামড়ার টাকার মালিক আপনি না গরিব। সুতরাং আপনি দাম কমে বিক্রি করবেন, কারণ এই বেটা গরুটা খালাইছে, মাংস রেডি করে দিছে, চামড়া খসাইছে, এই বেটাই আবার চামড়া কিনছে, ঠিক আছে 50 টাকা কম দাও। এই 50 টাকা কম নেওয়ার অধিকার আপনার নাই, কারণ যেহেতু টাকার মালিক আপনি না। এই জন্য চামড়া যারা বিক্রি করবেন তারা একবারে দর দাম করে মার্কেটে যা রেট যথাযথভাবে বিক্রি করতে হবে। মনে রাখবেন, কোরবানির পশু কেনা থেকে শুরু করে একবারে শেষ অবধি যত টাকা খরচ হলো সবটাই সাদাকা, সবটাই সওয়াব। এখানে হার জিতের কোনো মাসআলা নাই। যদিও পশু কেনার পরে আমরা অনেকেই মন খারাপ করি, যদি কেউ বলে চাচা দাম কত? 80,000, কেন বেশি হয়েছে, সাথে সাথে মনটা একটু কালা হয়ে গেছে। যদি আমরা মানুষ হিসাব, আমাদের ভিতরে এটা কাজ করে। এজন্য যারা দামাদামি বিষয়গুলো নিয়ে হার জিতে আনবেন, তারা একটু ভুলের ভিতরে আছেন। তা আপনি যে ব্যক্তিকে পারিশ্রমিক দিচ্ছেন, এটাও তো সাদাকারই অংশ। তাকে 10 টাকা কেন কম দেবেন? আর এটা মানবিক বিষয়। যে লোকটা 1 বছর 2 বছর 3 বছর গরুটা পালছে, লালছে, বড় করছে, ওই বেটা বাজারে আইসা 10 টাকা কম পাইছে, তারে 10 টাকা কম দিয়ে আপনি খুশি হবেন? এটা তো স্যাক্রিফাইস হতে পারে না। উল্লেখ্য যে মাংস থেকে পারিশ্রমিক দেয়া জায়েজ হবে না। এখন তারা তো গরিব মানুষ, যদি তারা নিজেরা বকরি গরু জবাই করতো, তাহলে আপনার বাড়িতে এসে তাদেরটা রাইখা এইগুলা করতো না, হে নিজেরটা নিয়ে ব্যস্ত থাকতো। কখন আপনার 3 মণ ওজনের একটা গরু সে রেডি করে দিল, পারিশ্রমিক 3000 দিয়ে দিলেন, সে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেল, কেন? তাকে একটু হাদিয়া দেয়া যায় না? তাকে আপনি চাইলে গরিব গোরাবা আত্মীয় স্বজন যেমন হাদিয়া দেয়া যায়, যে ব্যক্তি মাংস তৈরি করে দিয়েছে তাকেও হাদিয়া দেওয়ার সুযোগ আছে না নাই? গরিবদের একটা অংশ কি আপনার কাছে আছে না? তো সে তো গরিবদের একজন বটে, সে তো কোরবানি দেয় নাই। আপনারা 5 জনে শরীক হয়ে কোরবান দিচ্ছেন, একজন নামাজ পড়ছেন মসজিদে, আপনার নিউ টাউন জামে মসজিদে, আর একজন পড়ছেন নারায়ণগঞ্জে, অথবা ধরেন দূরের মসজিদে। জবে করা হচ্ছে আরো একটু দূরে। এখন আপনি এখনো নামাজ পড়েন নাই, ওখানের লোকেরা নামাজ পড়ে ফেলছে, গিয়ে জবাই করে দিয়েছে, অথচ আপনিও তো শরীক আছেন। যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে জবে করে ফেলবে, আমি নবী মুহাম্মদ আদেশ করছি সে যেন আরেকটা জবে করে।
আর এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে জবে করে ফেললো, সে পরিবারের জন্য একটু মাংস তৈরি করলো মাত্র, কোরবান নয়। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবে করে ফেললো, সে পরিবারের জন্য মাংস তৈরি করে দিল, কিন্তু কোরবান হলো না। ফালইয়াসবাহ মাকানাহা উখরা, সে আগে কেন জবাই করলো তা আমি আদেশ করছি, সে যেন আর একটা পশু কোরবানির জন্য জবাই করে। এই জন্য আপনারা যারা শরীকে কোরবান দিচ্ছেন, তারা আপনার শরীকের লোকদেরকে বলে দিয়েন যে আমরা পারস্পরিক যোগাযোগ করে তারপরে জবে করব। এই জন্য আমরা তাড়াহুড়া করতে গিয়ে যেন কেউ কোরবান নামাজের আগে জবেহে না করি। আল্লাহ তাআলা এই বিধানগুলো মাথায় রেখে আমাদের কোরবানি করার তৌফিক দান করুন। কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে না। এটা কুরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারেন, পাকা আপনি কাউকে দান করতে পারেন। আর যদি আপনি বিক্রি করতেই চান, ভিন্ন ভিন্ন বা একাকি কেউ চামড়া পাকাতে পারে না। এটা যারা চামড়ার ব্যবসা বাণিজ্য করে বা এগুলো যারা জানে বা চামড়া আড়তে, তারাই এই কাজটা করে থাকে সাধারণত। আরব দেশে তারা কিন্তু নিজে নিজে চামড়া পাকাতো। তাহলে চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারেন, কোনো ফকির মিসকিনকে দান করে দিতে পারেন, কাউকে আপনি কোনো আত্মীয়স্বজনকে আপনি হাদিয়া দিতে পারেন, মসজিদে বা মাদ্রাসায় ইয়াতিমখানা বা খানাতে সাধারণত আমরা দিয়ে দিই। সেটা যদি আমরা সেখানে ফকির মিসকিন থাকে এবং তাদের মাঝে এটা বিতরণ করা হয়, তাদেরকে দেওয়া হয়, সেই দায়িত্ব যদি মাদ্রাসা কর্তৃপক্ষ নেন, তাহলে তাদের কাছে দেওয়া যেতে পারে, বিশ্বস্ত যদি হয়। চামড়া আপনি বিক্রি করে নিজে নিতে পারবেন না। তবে চামড়া যদি নিজে সেটা ব্যবহার করতে পারে, এই তরিকা ইসলামের। কিন্তু যদি সেটা সম্ভব না, আমাদের দেশে সম্ভব নয়, কারণ মুসলিমরা এত 700-800 বছর রাজত্ব করে ভারতে এত বড় লোক হয়ে গেছে মনের দিক থেকে, যে এই পেশা কার ডোম চামারে চামড়ার গায়ে চামড়ার কাজ করবে, এটা চামড়া। আমাদের ফতুয়া হচ্ছে যে সেটা বিক্রি করে পয়সা নিজে খেতে পারবে না, জায়েজ নয়। কিন্তু সেটা বিক্রি করে যদি গরিব মিসকিনকে দান করে দেয়, তাহলে সেটা জায়েজ। আমরা মাদ্রাসা নিল, তারপরে বিক্রি করে দিল। তো মাদ্রাসা যেহেতু আমাদের দেশ সরকার চালায় না, সুতরাং দেওয়া যেতে পারে, সমস্যা নেই। কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করতে হবে? কুরবানির পশুর চামড়ার টাকা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, বরং তা ফকির মিসকিনের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আদেশ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির পশুর সামনে উপস্থিত থাকব, আর কুরবানির পশুর গোশত, তার চামড়া আর তাকে শীত থেকে বাঁচানোর বস্ত্রগুলি ফকির মিসকিনের মাঝে বন্টন করে দেব। তবে যারা আমাদের গোশত প্রস্তুত করে দিত, আমরা তাদেরকে নিজের পক্ষ থেকে কিছু দিয়ে দিতাম। মাত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির চামড়া ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিতে। কুরবানির পশুর চামড়া শুধুমাত্র ফকির মিসকিনের মাঝে বন্টন করতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। গরু চামড়া খাওয়া যাবে কিনা? গরু চামড়া খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি এটাকে শোধন করে খাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে এটা বৈধতা আছে। বা কোরবানির চামড়া এটা দিয়ে তোমরা উপকৃত হও, অর্থাৎ চামড়া নিজে ব্যবহার করতে পারেন। এটাকে শোধন করে জায়নামাজ বানানো যেতে পারে, এটাকে শোধন করে এটার উপরে বসার ব্যবস্থা করা যেতে পারে, ঠিক আছে? এর উপকৃত হওয়ার জন্য যা ইচ্ছা তা করা যেতে পারে। কিন্তু কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে না। তবে তখন বিক্রি করা যাবে যে কোনো কারণে আপনি চামড়া দিতে চাচ্ছেন কোন গরিব মিসকিনকে, কিন্তু কোন গরিব মিসকিনকে চামড়া নেওয়ার তার সুযোগ নেই, অথবা সে কতগুলা নিবে, তার জন্য কষ্টকর হয়ে যাবে। তখন আপনি চাইলে এই চামড়াটা বিক্রি করে ওটার টাকা, যেটা হুবহু টাকা, 1 টাকা কম বেশ করা যাবে, মানে কম দেওয়া যাবে না, বাড়ায় দিতে পারে কিন্তু কমানো যাবে না। যত টাকা বিক্রির উদ্দেশ্য দিয়েই হয় যে গরিব মিসকিনকে দেয়, এটার বৈধতা আছে। কিন্তু চামড়াগুলো যদি পারেন সিদ্ধ করে ভর্তা বানায় খাবেন। গরুর মাথার চামড়াটা খায়, কেমনে যে খায় এটা আমার বুঝে এখনো আসে না। এটা নাকি সিদ্ধ করে পশম উঠায় তারপর সিদ্ধ টিদ্ধ করে কোনো একটা কায়দা কৌশল। তো চামড়া যদি খেতে চান খেতে পারেন,
নিজে যদি দাবাঘাত করে ব্যবহার করতে চান তাও সুযোগ আছে, কিন্তু বিক্রি করলে আর আপনার সম্পদ না, ওটা হয়ে যাবে গরিব মিসকিনের সম্পদ। কখনোই তোমাদের পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, একমাত্র তোমাদের দিলের তাকওয়া নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছবে। নিয়তটা ঠিক করে ফেলে